ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থল, আমরা যে অজানা দ্বীপটার জন্য যাচ্ছিলাম, সেখানে পৌঁছে গেলাম। আর এই দ্বীপটার নাম হচ্ছে সোনাদিয়া দ্বীপ। এটা কক্সবাজার থেকেও আসা যায়, আবার মহেশখালী থেকেও এখানে আসা যায়। এই যে ট্রলার থেকে এখনও মানুষ নামছে, আর আমরা নামার সাথে সাথেই আমাদেরকে লাল কাঁকড়া আমাদেরকে স্বাগতম জানালো। আমরা কেউই তাকে বিরক্ত করিনি, সে তার মতো করে চলছিল। এটাই আসলে এখানকার সৌন্দর্য। এখানকার পর্যটকের সংখ্যা খুব কম থাকায় এই কাঁকড়া, শামুক, স্টারফিশ এখানে খুব বেশি দেখা যায়। এই যে সবাই এখনও নামছে, আসলে অনেক কাছে এসে ট্রলারটা আসতে পারে না, একটু দূরেই ছিল তো প্রায়, তাই সবাই অনেকেই হাঁটু পর্যন্ত ভিজতে হয়েছে, তো আমরাও ভিজেছি। তো এটা আমার কাছে সেন্ট মার্টিন থেকেও সুন্দর লেগেছে। কেন? কারণ এটা খুবই নির্জন। সেন্ট মার্টিন তো এখন অফ সিজনে যাওয়া যায় না, আর যখন অন সিজনে যাই তখন এত মানুষ থাকে যে এটার ন্যাচারাল যে ভিউটা সেটা আসলে এনজয় করা যায় না। তো গিয়ে আমার হাজব্যান্ডের সব কলিগরা ফুটবল খেলা শুরু করে দিল, যেহেতু আমরা একটা পিকনিকের উদ্দেশ্যে গিয়েছিলাম। তো আমি আমার মতো একা একা ঘুরছিলাম। তো এই যে দেখেন, এখানে হাত দিলেই শামুক পাওয়া যাচ্ছিল। এগুলোর মধ্যে অনেক শামুক ছিল যেগুলো ছিল জীবন্ত। তো আমরা গিয়েছিলাম ডিসেম্বর মাসে, ডিসেম্বরের একটা লাস্টের দিকে আমরা গিয়েছিলাম। ওই টাইমটা ভাটা ছিল, যে কারণে এসব দেখা যায়। আর এখানে শুটকিও পাওয়া যায়। আমার মনে হয় এখানকার শুটকিগুলো অনেক ফ্রেশ, একদম আমাদের সামনেই আমি দেখলাম যে শুকাচ্ছে। আবার শুটকি কিছু দোকানও ছিল, তো সেখান থেকে আমরা সবাই মোটামুটি শুটকি নিয়েছি। আর শুটকিগুলো আমরা আসলে বাসায় এসে যখন খাই, এই শুটকিটা কক্সবাজারে যে শুটকি পাওয়া যায় ওটার থেকে 1000 টাইমস বেটার। একদম টাটকা, ফ্রেশ আমার কাছে মনে হয়েছে। সবাই এখানে যারা যারা নিয়েছে সবাই বলল যে কক্সবাজারের যে শুটকি পাওয়া যায় তার থেকে এখানকার শুটকিগুলো ভালো ছিল। তো আমরা ঘুরে ঘুরে শুটকি পল্লীটাও দেখলাম। সব ধরনের শুটকি সেখানে ছিল। এখানে আসতে হলে আসলে দুইভাবে আসা যায়, যেহেতু আমাদেরকে মহেশখালী থেকে আরও কিছু গ্রুপ মেম্বারকে আমাদের পিক করতে হয়েছে, আমরা ওখান থেকে এই জন্য ট্রলারে উঠেছি। এখানে চাইলে কক্সবাজারের 6 নং ঘাট থেকেও ডাইরেক্ট স্পিড বোট দিয়ে রিজার্ভ করে আসা যায়। তো আমি এখানে যখন এসেছি তারপরে আমি আবার সেকেন্ড টাইম একবার এসেছিলাম, তো আমি সেই সময় হচ্ছে কক্সবাজারে ডাইরেক্ট স্পিড বোট থেকে 6 নং ঘাট থেকে রিজার্ভ নিয়ে আমার ফ্যামিলি মেম্বার আব্বু আম্মুকে নিয়ে আমরা এসেছিলাম। তো ওইটা আবার অন্য একটা মান ছিল, কোন মান ছিল আমার ঠিক মনে নেই। ওই টাইমে আমরা আবার এইগুলা কাঁকড়া, স্টারফিশ এসব দেখতে পাইনি। তো আমার মনে হয় এখানে ডিসেম্বরে গেলে হয়তো বা আর ভাটার সময় গেলে এই ভিউটা দেখা যাবে। তো আমার হাজব্যান্ড খুবই মজা পাচ্ছিল এই কাঁকড়া, স্টারফিশ এগুলো নিয়ে খেলতে। তো আমি তো আসলে একটু ভয়ই পাই, তাই আমি এগুলো নিজের হাতে তেমন ধরিনি। এগুলোকে আমরা আসলে হার্ম করিনি, তাদেরকে আমরা আবার পানিতে ছেড়ে দিয়েছিলাম। তো যাই হোক, এইরকম সৌন্দর্য আসলে কক্সবাজারে যারা ফার্স্ট টাইম যায় তারা হয়তো বা নাও আসতে পারেন এত দূরে, কিন্তু যারা অনেকবার কক্সবাজারে গিয়েছেন তারা অবশ্যই এই প্লেসটাতে আসবেন। অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।